এক গ্রামের এক প্রান্তে বাস করত একজন দরিদ্র জেলে, নাম তার রমিজ। প্রতিদিন ভোরবেলা সে তার ছিপ আর জাল নিয়ে নদীর ধারে যেত মাছ ধরতে। যদিও তার কপালে খুব একটা বড় মাছ জুটত না, তবুও সে পরিশ্রম করে সামান্য মাছ ধরেই দিন গুজরান করত। তার ছোট্ট একটি পরিবার ছিল, স্ত্রী আর একমাত্র মেয়ে রুনা। একদিন ভোরে রমিজ প্রতিদিনের মতো নদীতে গেল। সে জাল ফেলেই বসেছিল, হঠাৎ তার জালে এক অদ্ভুত মাছ ধরা পড়ল। মাছটি সোনালী রঙের, আর তার চোখ দুটো যেন হীরা। অবাক হয়ে রমিজ মাছটিকে ধরতে গেল, তখনই সেই মাছ কথা বলে উঠল, ও জেলে ভাই, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি কোনো সাধারণ মাছ নই। আমাকে মুক্তি দিলে তোমার জীবনে সৌভাগ্য আসবে। রমিজ তো বিস্মিত, সে জীবনে কখনো কথা বলা মাছ দেখেনি। একটু ভেবে সে মাছটিকে জলের মধ্যে ছেড়ে দিল। পরদিন সকালে রমিজ যখন ঘুম থেকে উঠল, দেখে তার ছোট্ট কুঁড়েঘরটা বদলে গিয়েছে। নতুন করে ঘরটা মজবুত করা, সামনে বাগান, রান্নাঘরে অনেক খাবার। তার স্ত্রী অবাক হয়ে বলে, রমিজ, এসব কিভাবে হলো? রমিজ সব খুলে বলল। এভাবে দিন যেতে লাগলো। রমিজ আর কখনো মাছ ধরতে যেতে হলো না। গ্রামের মানুষরা বলতে লাগলো, রমিজ ভাইয়ের কপাল খুলে গেছে। কিন্তু রমিজ ভিতর থেকে চিন্তিত ছিল, সে কি স্বপ্ন দেখছে, নাকি এই সবই সত্যি? একদিন আবার সেই সোনালী মাছটি স্বপ্নে এসে বলল, রমিজ ভাই, তুমি আমাকে মুক্তি দিয়েছ, তাই তোমাকে উপহার দিয়েছি। কিন্তু কখনো অহংকার করো না, আর সবসময় সৎ থাকো। জীবনের প্রকৃত মূল্য পরিশ্রমেই। এরপর থেকে রমিজ তার অর্জিত সম্পদ অন্য গরিব মানুষদের সেবায় ব্যবহার করতে লাগল। সে গ্রামের স্কুলে দান করল, অসুস্থদের ওষুধ কিনে দিল, গরিবদের খাবার দিল। ধীরে ধীরে সে হয়ে উঠল সবার প্রিয় মানুষ। একসময় তার মেয়ে রুনাও বড় হয়ে শিক্ষিত হয়ে গ্রামের উন্নয়নে কাজ করতে লাগল। রমিজ জীবনের শেষ দিন পর্যন্ত সেই সোনালী মাছটির কথা ভুলে যায়নি।